হাই হাই, আমাদের স্পেশাল তাবু। এই যে আমরা মাঠে বসে আছি, ফিস্ট করতে এসেছি। এই যে বাসনপত্র নিয়ে বসে আছি, কখন রান্না হবে ওই কাজ করছে। বাবা আমার বর রান্না করছে, একটু প্রমাণ থাক। দেখো বড় কড়াতে তোমার রেসিপি শেয়ার হচ্ছে। নমস্কার, কেমন আছেন সবাই? বাঙালির ঘরোয়া রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটি মজাদার ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আর সাথে জানাই মেরি ক্রিসমাস। সাহেবের বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা রইল আমার তরফ থেকে। হ্যাঁ, একটু লেট হয়ে গেছে ঠিকই, কিন্তু এখনো ক্রিসমাস কিন্তু রয়েই গেছে, যতক্ষণ না নতুন বছর পড়ছে। তো চলুন তাহলে আজকের ব্লগটি শুরু করি। আজ আমার এই ব্লগটি কিন্তু ক্রিসমাসের দিন স্পেশাল আমাদের ফিস্ট হয়েছিল, মানে পিকনিক বা চড়ুই ভাতি বলতে পারেন। ওই যে একদম মাঠের মধ্যে মাটির উনুন খুলে সেই ছোট্টবেলা থেকে করে আসতাম আমার বিয়ের আগে পর্যন্ত। কিন্তু জানেন, বিয়ে হয়ে যাওয়ার পর এই 1.5 বছর আমি কিন্তু এই পিকনিকটা করতে পাইনি, খুব মিসও করেছি। আমরা আগে মানে আমার বিয়ের আগে পর্যন্ত আমরা এই শীতকাল পড়লে এতদিনে আমাদের তো 5-6 বার প্রায় হয়েই যেত জানেন। আমি জানি না আপনারা কি করেন, আমরা কিন্তু এই শীত পড়লে মানে প্রায় সময়, বেশি লোক নয়, এই বাড়ির সবাই মিলে আর পাশের বাড়ির কয়েকজন মিলে আমরা কিন্তু বেশ কয়েকবার পিকনিক করতাম এই ঠান্ডায়। বেশ ভালোও লাগতো জানেন। তো এইবারে যেহেতু দাদা আছে, দাদা বৌদি মা বাবা সবাই যেহেতু এক জায়গায় আছে, বললো দাদা যে আমাদের এখানে চলে আয়, এখানেই পিকনিক করবো একদম মাঠে আগের মতো করে। বাবা বল জ্বালানোরা আবার আসতে ফেল। কে করলো উনুন? এইটা মনে হচ্ছে আর একটুখানি গর্ত করলে ভালো হতো। দেখি পান্তু একটু পোস্ট দাও, বলো এই ক্রিসমাস উইশ করো, ক্রিসমাস উইশ করো, বলো মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস বলো জোরে। এই যে আমাদের ধুসকি রানী আবার হাতে করে খন্তিটা নিয়ে গেছে। খন্তিটা কি করতে নিয়ে গেছিস? খন্তি করতে বল মেরি ক্রিসমাস। কেক খেয়েছো পান্তু? তুই কেক খেয়েছিস? আগে পান্তুকে জলটা দে, সে আগে নিজে খেয়ে নিচ্ছে। দে আমাকে একটু দে। কিরে তোরা বানানি উনুনটা? পান্তু উনুনটা তুই আর মিষ্টু বানালি? হাই হাই, আমাদের স্পেশাল তাবু। এই যে আমরা মাঠে বসে আছি, ফিস্ট করতে এসেছি। এই যে বাসনপত্র নিয়ে বসে আছি, কখন রান্না হবে, কখন খাওয়া হবে, কখন রান্না হবে পান্তু? এক্ষুনি রান্না হয়ে যাবে, সবাই ফটাফট খেয়ে ফেলবে। এক্ষুনি রান্না হয়ে যাবে সবাই? কি রোদ রে, চাপা দে রে, চাপা দে রে। এই যে দেখুন, আমরা তো অনেকক্ষণ এসে বসেছিলাম, ওই যে জিনিসপত্র বোয়া বই হচ্ছিল, যেহেতু মাঠে বাড়ি থেকে সব বয়ে আনতে হচ্ছিল। আর এইখানে এবার অনেকটা যেহেতু বেলা হয়ে গেছে, সবাই এক জায়গায় হয়ে মানে আমরা বাড়ি থেকে আসলাম, তারপরে মেনু ঠিক হলো, তারপরে হলো বাজার, এখন চলছে রান্নার তোড়জোড়। সবাই ওই জন্য খুব তাড়াতাড়ি করে জোগাড় যন্ত্রে বসে পড়েছে। এখন এইখানে এই যে মা, মিষ্টু, পান্তু ওদেরকেও বাদ দিইনি, ওদেরকেও দিয়েছি মটরশুঁটি ছাড়াতে। এইবার আমরা এখানে এই যে দেখুন রান্না চাপিয়ে দিয়েছি। ঝুমমাসি, আপনারা তো এনাকে চেনেনি, উনি দিচ্ছে উনুনের জাল, আর আমি এখন বসেছি আপাতত রান্নায়। আর ওইদিকে দেখুন এখনো কিন্তু আমাদের প্যান্ডেল টাঙানো চলছে। মানে প্যান্ডেলটা টাঙানোর কোনো প্ল্যান ছিল না, এতটাই রোদ মানে থাকাই যাচ্ছিল না, বাধ্য হয়ে ওপরগুলো আবার চাপা দিতে হচ্ছে। তার উপরে মাঠের মধ্যে হাওয়া তো আছেই। তবে এটাই অবশ্য ফিস্টের মজা, তাই না বলুন? আপনারা যারা মাঠে পিকনিক করেন তারা তো জানেনই, মাঠে এরম রোদ হাওয়া খেয়ে আর উনানের ধুয়ো, এটা তো আছেই সাথে ফ্রি, তবেই না পিকনিকের মজা। এইদিকে দেখুন, এই যে এই উনুনে আমরা রান্না করছিলাম, ওইদিকে আবার আমার দাদাও আর একটা উনুন জ্বালিয়ে দিল।
বাবা আমার বর রান্না করছে, একটু প্রমাণ থাক। জালও না, তোমায় কমতি করা যাবে না। আপনাদের তো বললামই আমাদের অনেকটা লেট হয়ে গেছিল, তাই জন্য ওই যে দুটো উনুন করা হয়েছিল। আর এইদিকে দেখুন ভাতটা বসিয়ে দেওয়া হচ্ছে। এটা হলো, আপনাদের সঙ্গে পরিচয় তো করানো হয়নি, এটা হলো ঝুমমাসির হাজবেন্ড, মানে সঞ্জয় দা। এদিকে ঝুমমাসিকে মাসি বলি আর এনাকে বলি দাদা। ওই যে বন্ধুর মতো, ওই ঝুমমাসি বললাম না, আমরা ছোট থেকে একসাথেই বলতে গেলে একরকম থাকি। এইদিকে এখন আমার কর্তামশাই আমাকে তুলে দিয়ে নিজে বসেছে রান্না করতে। তবে রান্নাগুলো জানেন ভীষণ ভালো হয়েছিল। পরে তো ভয় দিচ্ছি, রান্নাগুলো খেয়ে সবাই খুব নাম করেছিল। এমনিতে তো দেরি হয়েই গেছিল, আর আমাদের মেনুও ছিল খুব সাদা, একদম সিম্পল। ওই যে বাঁধাকপির তরকারি, সাথে ছিল বেগুনি, আর ওই যে লঙ্কা হয় পকোড়া খাওয়ার লঙ্কা, ওই লঙ্কার পকোড়া, আর মাংস, চাটনি, মিষ্টি, আর সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস। এই ছিল আজকে আমাদের পিকনিকের মেনু। এখন এই যে মাংসটা রান্না হবে, ওটাও কিন্তু আমার কর্তামশাই একরকম করেছিল বলা যায়। তবে সব রান্নাতেই সবাই সহযোগিতা করেছে। এই করে মোটামুটি আমাদের রান্নাটা তো ওই দিন দেরি করে চাপালেও হয়ে কিন্তু গিয়েছিল বেশ তাড়াতাড়ি, জানেন, খুব বেশি লেট কিন্তু হয়নি। পিকনিকের খাওয়ার একটু লেট হলেও কোনো ক্ষতি হয় না। তবে এই দিন এই পিকনিকে জানেন আমার দিদিকে খুব মিস করছিলাম। ও থাকে মুম্বাইতে, ও এখন মুম্বাইয়ে আছে। ও ওখান থেকে খুব মিস করছিল, এই ভিডিওটা দেখে হয়তো আরও বেশি মিস করবে। আমরা ওই যে বললাম প্রথম থেকে একসাথে সবাই পিকনিক করতাম। আমাদের পিকনিকের মেম্বারগুলো কিন্তু চেঞ্জ হয় না, নতুন করে অ্যাড হতে পারে, যেমন এখন আমার কর্তামশাই অ্যাড হয়েছে, কিন্তু এমনিতে কেউ চেঞ্জ হয় না। সেই কারণেই এইবারে যেহেতু দাদা বৌদিরা সবাই বাড়িতে আছে, পিকনিকটা করতে পারছে, তাই জন্য দিদির মনটা হয়তো আরেকটু বেশি খারাপ হবে। তো এইদিকে আমাদের রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। আমি এইদিকে এখন চাটনি বানাচ্ছি। এখন এইখানে আমাদের রান্নাবান্না অলমোস্ট ডান। এইখানে হয়েছে চিকেন কষা আর বাঁধাকপির তরকারি। কালার দুটো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছিল খেতে। সত্যিই খুব টেস্ট হয়েছিল। ভয়েস ওভারটা যেহেতু পরে দিচ্ছি তাই বলতে পারছি, ওই দিন কিন্তু সবাই আমার কর্তামশাইয়ের খুব নাম করেছিল। আর এইখানে সবার শেষে আমি বসেছি বেগুনি ভাজতে। বেগুনি, পাঁপড় আর হবে লঙ্কার পকোড়া। এগুলো যেহেতু গরম গরম খাওয়া হবে, আর এই যে এগুলো শেষে ভাজছি, মানে ঝুমমাসির বাবা যেহেতু এমনি অনেকটা লেট হয়ে গেছিল, ওনাকে খেতে দেওয়া হয়েছে। আর এইখানে জামাই শ্বশুর মশাইকে খেতে দিচ্ছে। আর এইদিকে আমার ভাইজি আর পান্টু, মানে বাচ্চারা সব খেতে বসেছে, সঙ্গে বাগদিদাও আছে। মায়েরা সব ওদের এখন খাওয়াচ্ছে। বাচ্চারা খাওয়া হয়ে গেলে তারপরে হবে আমাদের পালা। তো দেখুন আমাদের পিকনিক মোটামুটি আজকে শেষের পথে। এবার তো খাওয়া দাওয়া হলেই ব্যাস শেষ। তো আপনারা আজকে দিনটা কেমন করে কাটালেন? আপনারাও কি এরম আমার মতোই মাঠে পিকনিক করলেন, না অন্য কোথাও অন্য কোনোভাবে আনন্দ করলেন? কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকে আমার 25শে ডিসেম্বর, মানে সাহেবের বড়দিনের পিকনিকের ভিডিও। আপনাদের কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। অনেক দিন পর এরম একটা মানে পিকনিকের মজাতে, মানে পিকনিকের মধ্যে সামিল হতে পেরে আমারও সত্যি দিনটা খুব ভালো কাটলো। আপনাদেরও সবার খুব ভালো কাটুক দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি আমার পরের কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। দেখা হবে খুব তাড়াতাড়ি আমার পরের কোনো ভিডিওতে। বড়দের আছে, ছোটদের নেই। ওর আগে আমি খেয়ে দেখি কেমন লাগছে, তারপর ওই দেখ মিষ্টি ধামস ভর্তি গেল। ছোট
পনির। খাই।